গরম গরম ভাতের সঙ্গে যদি কচুরলতির এই রেসিপিটা থাকে তাহলে একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কচুরলতির পাতুরি। এই কচুরলতির পাতুরির রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, এখানে আমি কচুরলতিগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই আমি ছাড়িয়ে নিয়েছি লতিগুলো। এবার এই লতির মধ্যে জল দিয়ে দিলাম। গ্যাস ওভেন অন করে নেব। গ্যাস ওভেন অন করে নিয়েছি। এবার কচুরলতিগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এখানে আমি খুব বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করে নেব। কচুরলতি সেদ্ধ করা হয়ে গেছে। এবার এগুলো জল ঝরিয়ে একটা বাউলের মধ্যে নিয়ে নেব। এখানে আমি লতিগুলো জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দেখো 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিলাম, 6-7টা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এই লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটা সুন্দর কালারের জন্য। আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো। এর মধ্যেই অ্যাড করে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার এই সব কিছু কচুরলতির সঙ্গে ভালোভাবে মেখে নেব। এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে কচুরলতিগুলো মশলার সঙ্গে ভালোভাবে মেখে নেব। মশলার সঙ্গে কচুরলতিগুলো আমি মেখে নিয়েছি। এবার এগুলো 5 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে দেখো, আমি কলার পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতাগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। ওখান থেকে একটা পাতা আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কচুরলতি দিয়ে দেব। তোমরা চাইলে এই পাতার মধ্যে তেল লাগিয়ে নিতে পারো বন্ধুরা, কিন্তু আমি তেলটা লাগাইনি, এতে কোনো অসুবিধা হয়নি। দেখো, আমি এখানে একটু কচুরলতি দিয়ে দিয়েছি। মশলা দিয়ে মাখা কচুরলতি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই কলার পাতাটা কিভাবে ভাঁজ করলাম তোমরা দেখতেই পাচ্ছ। 2 সাইড দিয়ে আমি ভাঁজ করে দিয়েছি। আরও একটা পাতা আমি নিলাম। যে সাইড দিয়ে আমি আগের কলার পাতাটা ভাঁজ করেছি তার অন্য সাইড দিয়ে আমি এই পাতাটা ভাঁজ করে দিলাম। দেখো, আমার রেডি হয়ে গেছে একটা পাতুরি। এবার এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। আরও একটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা সুতো দিয়ে বেঁধে নিতে পারো, কিংবা কাঠি দিয়েও এটা আটকে দিতে পারো। এই কলার পাতায়ও আমি আরও একটু মশলা দিয়ে মেখে রাখা কচুরলতি দিয়ে দিলাম। এবার এই পাতাটাও ভাঁজ করে দেব। প্রথম ভাঁজ আমি দিয়ে দিলাম। আরও একটা পাতা নিয়ে নিয়েছি। এবার এটাও আমি ভাঁজ করে নিলাম। এই পাতাটা একটু ছোট, তো এতে কোনো অসুবিধা নেই। দেখো, আরও একটা পাতুরি আমি তৈরি করে নিলাম। এইভাবে এখানে আমার 3টে পাতুরি হয়েছে। এই 3টে এবার আমি ভেজে নেব। গ্যাস ওভেন অন করে একটা
রুটি ভাজা তাওয়া আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এই কলার পাতায় তৈরি করা পাতুরিটা দিয়ে দেব। এই তাওয়ার মধ্যে আমার 3টে ধরবে না, তাই একটা আমি কড়াইতে ভেজে নিচ্ছি আর 2টো এই তাওয়ার মধ্যে। 2টো গ্যাস ওভেনে আমি 2টো রান্নাই করে নেব। দেখো এই কলার পাতার পাতুরিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাঝে মধ্যেই আমি ঢাকনা তুলে এই পাতুরিগুলো উল্টে দেব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে ভাজাটা ভালো হবে, একদিকে পুড়ে যাবে না, 2 দিকেই সমানভাবে ভাজা হবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু উল্টে নিচ্ছি। এইভাবে যতক্ষণ না এই পাতুরিটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সুযোগ সুবিধা মতো দেখে নিতে পারবে। দেখো বন্ধুরা, এখানে আমার কচুরলতির পাতুরি একদম রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নিলাম একটা প্লেটে। এইভাবে কচুরলতির পাতুরি তোমরা তৈরি করে দেখতে পারো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখান থেকে একটা আমি তোমাদের খুলে দেখিয়ে দেব। দেখো একটা পাতুরি আমি নিয়ে নিয়েছি, এবার এটা খুলে দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজাটাও কত সুন্দর হয়েছে। দেখো এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো লাগে। দেখো এবার এখানে আমি একটা সার্ভিং প্লেটে সবগুলো পাতুরি নামিয়ে সার্ভ করে দিয়েছি। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।